ঠান্ডা পড়তে না পড়তেই ওয়েদার চেঞ্জের ব্যাপারে একদম মানুষের শরীরে একদম ঠান্ডা লেগে নাক দিয়ে যেন একদম নাক বন্ধ হয়ে আছে। তার জন্যই আজকে আমি লঙ্কা বেটে একদম ঝাল ঝাল করে খাবো কিছু ভেবেছি। তাই বাজারে গেছিলাম, একটু খাসির মাংসই নিয়ে আসলাম। অনেক দিনই আনা হয় না খাসির মাংস, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটা কেটে নিলাম মেশিনের সাহায্যে। এমনি পেঁয়াজ কুচাতে গেলে ভীষণ চোখের জল পড়ে, তো তার জন্যই আমি এই মেশিনটা ব্যবহার করি। খুব ভালো হয়, সম পরিমাণও কাটাটাও হয় আর চোখের জলটাও পড়ে না। আর বলেছিলাম যে ঝাল ঝাল করে খাবো, তার জন্য একদম শুকনো লঙ্কা কিন্তু বেটে নিচ্ছি একদম চন্দনের মতন করে পাটার মধ্যেই। তারপরে বেটে নেওয়ার পরে সমস্ত পরিষ্কার করে দেখো আমি নোড়াটাকে ধুয়ে রাখবো। আমি যাই করি না করি এই নোড়াটাকে কিন্তু ধুয়ে রাখি, যাতে সন্তানের মঙ্গল কামনার জন্য। এটা ধুয়ে রাখলে নাকি সন্তানের মঙ্গল কামনা করা হয়, তার জন্য ধুয়ে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আলুগুলোকে একদম নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রাখবো এবং সেই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা ভাজা হলেই মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঝাল ঝাল লঙ্কাগুলো বেটে রেখেছি, কাঁচা টমেটো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। খাসির মাংস কিন্তু না কষালে কিন্তু ভীষণ গন্ধ বেরোয়। অনেকেই রান্না করে দেখি খাসির মাংস খাওয়া যায় না, ভীষণ গন্ধ বেরোয়, কিন্তু এইভাবে যদি রান্না করো মাংসে কিন্তু একটুও গন্ধ থাকবে না, আষ্টে গন্ধটা। দুবার তিনবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দ্বিতীয়বার আমি দিয়ে দেবো গরম মশলা। তৃতীয়বার কষানোর সময় দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে 4-5 বার এরমভাবে জল দিয়ে ভালো করে একদম ধিমি আঁচে না, একদম জোরসে আঁচে দিয়ে ভালো করে ফুটিয়ে কষাতে হবে। কষে গেলে একদম সমস্ত গরম জলটাকে দিয়ে আমি এবার ধিমে আঁচে রেখে দেবো। দেখো খাসির মাংস কিন্তু আমি কড়াইতেই পুরো রান্নাটা করে ফেললাম, ভীষণ ভালো লাগে প্রেশার কুকারের থেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।